বেবি, আমি তোমার চোখের দিকে তাকায় না এই পুরো পৃথিবীটা দেখতে পারি। তাই তুমি আমার চোখের দিকে তাকায় গোটা পৃথিবীটা দেখতে পারো? কি? হ্যাঁ, হ্যাঁ, চোখের দিকে তাকায় সবকিছু দেখতে পারে? এ ভাই, আমি আমার ছাগলটারে সারাদিন খুঁজে পাইতাছি না। তুমি একটু এর চোখের দিকে তাকায় কও না আমার ছাগলটা কই আছে। মা, আমি কার লাগে চিন্তা করতেছো? কার লেগা চিন্তা করুম? তোর বাবার লেগাই চিন্তা করতাছি। ও, তুমি বাবার লাগে চিন্তা করতেছো? ও বাবা তো সেই এক মতো সকালে নিয়ে যাই, দুপুরবেলা বাড়িতে না খাবার লাগা। তুমি বাবার লাগে চিন্তা করো না, ঠিক সন্ধ্যেবেলা বাড়িতে আয়া পড়বো। আমি তো বাড়িতে কেটে খেলাই। খেলতে তো যাইতেছস, রাস্তায় উঠিস না যেন, না হলে আবার গাড়ি চাপা দিয়া যাইবো কিন্তু। ঠিক আছে মা, আমি রাস্তায় উঠতাম না, আমি আমার বাবা থেকে বেশি রাখ। হ্যাঁ আমি জানি আমার পুচকু বাবার কত বুদ্ধি, হেল লেগাই কইতাছি তুমি উঠানেই খেলা করো। ঠিক আছে মা। আরে আমার গামছাটা কই? এনই তো ছিল। আয় হায় রে, গামছাটা 10 বছর ধরে কাঁধে নিয়ে ঘুরছি আর আজকে হারাই গেল। আমার শখের গামছা গো, বিয়ার সময় শ্বশুর মশাই কত শখ করা গামছাটা দিছিল। গামছাটা একটু ছিঁড়া গেছিল দেখা আমি 5 দিন ধরে ঘুমাই নাই। তারপরে গামছাটা তালি দিয়া যেমনে এমনে চালাইতেছিলাম আর আজকে এই গামছাটা হারাই গেল। এখন আমি কি করবো গো? এই তুমি যে সেই 7 সকালবেলা মাঠে গেছো আর এখন তুমি বিকালবেলা বাড়িতে আইলা, এতক্ষণ মাঠের মধ্যে কি করতেছিলা? এই তোরা সব কথার কৈফিয়ত দিতে হইব নাকি? আমি কি চাকরি করি যে টাইমে যাবো আর টাইমে আমু? আমি মাঠে কাজ করতে যাই, টাইম পাস করতে না। আর তুই জানাস আজকে আমার কত বড় ক্ষতি হয়ে গেছে গা? 10 বছর আগে বিয়ার সময় তোর বাবাই যে গামছাটা দিছিল, এই গামছাটা এতদিন ধরে ঘাড়ে নিয়ে ঘুরছি। আর কয়দিন আগে গামছাটা একটু ফুটো হয়ে গেছিল দেখা আমি 5 রাত ঘুমাই নাই। তুই তো সবই জানস। আর আজকে এই গামছাটা হারাই গেছে, তুই জানস? হায় রে কপাল, আমি এখন কি নিয়ে থাকমু? বাপ রে বাপ, আমি অনেক কিপটা দেখছি কিন্তু তোমার মতো জম্মের কিপটা দেখি নাই। দেখ নাই তো, এনে দেখ দেখ ভালো করে দেখ। তুই তো টের পাইতেছস না, শুধু বয়া বয়া খাস। খুব মজা লাগতেছে নাকি? যে সংসার চালায় হ্যাঁ বুঝে কত ধানে কত চাল। হ্যাঁ, সংসারটা তো তুমি একলাই চালাও, আমি তো কিছু করি না। আমি তো রান্না খাওয়াই না, তুমিই তো একাই রান্না খাও। এই বেশি বকিস না তো, তেলের বোতলটা আইন না দে, আমি চান করুম। এই নাও তেলের বোতল। এই 6 মাস আগে যে তোর বাপের তে 1 বোতল তেল আইন না দিলাম, কালকা পর্যন্ত বোতলের মধ্যে 2 ফুটা তেল ছিল। আজকে এটা কই? একটা লোক যদি আমার বাড়িতে দেখে আমার তেলের বোতলটা ফাঁকা, তাহলে আমার মান সম্মান থাকবো? কত মান সম্মানের লোক যে তুমি, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আইলেই তো তুমি গা ঢাকা দিয়ে বসে থাও। এই চুপ কর চুপ কর, অত গভীরে যাওয়ার দরকার নাই। আমি এমনি চান করে আয়া পড়তেছি। আরে গামছাটা যদি তুমি হারায় থুইছো, আজকে আমি ছান কইরা গা মুছুম কি দিয়া, আর তুমিই বা মুছবা কি দিয়া? আরে অত চিন্তা করতেছো কে? একটা বুদ্ধি বার করো, ক্যাম্পে গামছা ছাড়া গা মুছা যায়। শুধু মানুষেরই অত সুখ। ওই দেখ গাছে পাখি বয়া রয়েছে, হেরা কি গামছা দিয়ে গা মুছে? এই দেখ কুকুরটা বয়া রয়েছে, হ্যাঁ কি গামছা দিয়ে গা মুছে? হেরা এমনি এমনি করে গা ঝাড়া দিয়ে জল ফেলে দেয়। আজকাতে আমরাও এমনি এমনি গা ঝাড়া দিয়ে জল ফেলায় গা শুকামু। বুদ্ধি থাকলে আবার গামছার প্রয়োজন হয় নাকি? বেশি কথা কইস না, মাথা মুডা। সত্যি যেমন আমি অনেক কিপটা দেখছি, কিন্তু বাবার মতো এত কিপটা দেই নাই। কুকুরের মতো গাঝাড়াতে জলে ফেলে দিল গো, গামছা তার শিরা তেনা তেনা হয়ে গেছে গো। তুই একটা বাবা গামছা কিনে না।
হে ভগবান, আমি কার পাল্লাই পড়লাম গো? এই কিপটার পাল্লাই পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই হাড় কিপটা আমার খাইতে না দিয়া দিয়া আমার শরীরটা পুরো শুকাই গেল। এমনি যদি চলতে থাকে তাহলে আমার শরীরের হাড় সব বেরোয় যাইবো। আমি কয়দিন বাপের বাড়িতে ঘুরাই। কি গো, আমি তো অনেকদিন বাপের বাড়ি বেড়াইতে যাই না। আমি আর রকি কয়েকদিন বাপের বাড়িতে ঘুরামু। আরে শালা, আমারে নানিয়া একা একা শ্বশুর বাড়ি যাওয়ার ধান্দা। দাঁড়াও, তোমারে একা যাওয়াইতাছি। জিনিসপত্রের যা দাম বাড়ছে, কয়দিন শ্বশুর বাড়ি থাকাইতে পারলে আমার 3 মাসের খরচ বাচ্চা যাইবো। এমন খাওয়া খায়া আমো যে 3 মাস যেন আর না খাইতে লাগে। কি গো, কি ভাবতাছো? না না, ভাবতাছি তোমার যদি একা ছাইরা দি তাহলে তোমার বাবাই কি ভাববো কও তো? মেয়েটারে আমার একাই পাঠাই দিছে, আর তোমারে ছাড়া তো আমি কোনোদিন একা থাই নাই। চলো তোমার লগে আমিও যাই, গিয়া 2 দিন ঘুরাই। ঠিক আছে, আমাকে তুলে দাও তোমরা। আমি তো পড়াশ ছেলে, তাইলে আমি আলাদা থাই। না না বাবু, তোমারে আমি একা ছেড়ে যাবো? তোমারেও লগে কইরা লয়ে যাবো। তোমারে না নিয়ে যাইতে পারি? কি ব্যাপার, বাবা গাড়ি বের করছে? বাবা তো গাড়িতে যাওয়ার লোক না। কি করে? কই গো, তাড়াতাড়ি বেরো, দেরি হয়ে যাইতেছে তো। হ্যাঁ, আমার হয়ে গেছে। তোমার হইছে? আর বাইকটা বের করছো? গাড়ি বের করা হয়েছে, কিন্তু আমি গাড়িতে যাবো নাই। তোমারে আমি এত ভালোবাসি, আমার নিজের গায়ের জোরে তোমার সাইকেল চালায় লয়ে যাবো। কত শখ কইরা শ্বশুর জামাইয়ের দিছিল একটা গাড়ি, সেই গাড়িতে চাইপা যাইবো জামাই শ্বশুর বাড়ি। সুজা হইবা মার দিলে। শ্বশুর মশাই ভালো আছেন? আয়া বললাম বেড়াইতে। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আয়ো বউ। আইলো সুমন্দির পুলাই এন থেকে 6 মাসের আগে নড়তোই না। শালার জামাই সারা জীবন খাইতো না, ভুড়ি শুকাই লয়ে আইবো আর এন জম্মের গিলা গিলবো, আর আমার কাছে আয়া ভুড়ি বাড়াইবো। কই গো গিন্নি, কই গেলা? এ দেখো জামাই মেয়ে আইছে। আরে তোরা কখন আইলি? কেমন আছোস? হ্যাঁ মা, আমি ভালো আছি। দিনকে দিন দেহটার কি অবস্থা হইতাছে? বয়া রইছো কি করতে? যাও বাজারে, যাও বাজারটা কইরা লাও। হ হ, বাজারে ব্যাগটা দাও, আমি বাজার থেকে ঘুরাই। জামাই এ নাও, ডিমটা খায় নাও। কি ব্যাপার, এই ডিমের মধ্যে গর্তটা কোন তাইলো? নিশ্চয় এটাই শ্বশুরের কাজ। কই গো, এদিকে আয় তো একটু, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ কও, কি হইলো? এখনো ডিমটাই খাও নাই যে? ডিম খামু কেমনে? এই দেখ তোর বাপে কি করছে। আমার বাপ আবার কি করলো যে আমার বাপরে ধরে টানতাছ? তোর বাপরে টানতাম না? এ দে একটা ডিম দিছে, তাও চিমটি দিয়ে তুইলা খাওয়া লাইছে। অক্ষণে আমার একটা নতুন ডিম আইনা দে, আর নাইলে এটা তোর বাপরে খাওয়া গা। তোর বাপ তো জীবনে খায় নাই, বয়ে বাগিলু। তুমি তো খুব বড় লোকের ছেলে। এক মুঠ ভাত লয়ে সেই সকালবেলা যাও, আর পয়সা বাঁচানোর লেগা দুপুরবেলা না আয়া সেই তো সন্ধ্যাবেলায় আয়ো, যাতে তোমার পয়সাটা বাঁচতে যায়। চুপ কর চুপ কর, বেশি গভীরে যাইস না। দে, আমি এই ডিমটাই খাইতেছি। বাবা, না কইলেও হয় না, একটা কথা কওয়ার ছিল।
ক বাবা কি কইবা? প্রত্যেক দিনই তো ডিম খাইতেছি, কোনোদিনও কি ডিমের বাপ মারা দেখতে পারতাম না? কয়দিন ধরে তো এই শালার জামাই খুব জ্বালাইতাছে, বাড়িতেও যাইতে চাইতাছে না, আবার ডিম খাইতে দিলেও রাগ করতাছে। বাবা জীবন হেরা তো অনাথ, এর লেগায় তোমার ডিম খাইতে দিই, নাইলে তো এখন বাপ মারেই খাওয়াইতাম। আমি তো এক কিপটা, আমার শ্বশুর আমার তো ডবল কিপটা। আমার শ্বশুর একটা অফার দিই, নাইলে তো আমার শ্বশুর মাংস খাওয়াইতো না। শ্বশুর মশাই কইতাছেন তো আগে বাপ মা নাই, যদি আগে কাকা কাকিমা থাকে তাহলে এখন আইন নাই খাওয়ান, এমনি তো আমরা কালকে বাইর যামুগা। যাক এই ঝামেলা তো বিদায় হইব, একদিন নাই মাংস না খাওয়াই দিলাম। ঠিক আছে বাবু, তোমার আমি কালকাই মাংস খাওয়া মনে। তোমার তো থাওয়ার লেগা কইলে তুমি তো আর শুনো না, তুমি তো কাজের লোক, এর লেগা তোমার আর আটকাইতাম না। বাবা মা যাইও কিন্তু অঙ্গ ভাই। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস তাইলে, আবার আইস। এ মা একটু এদিকে আই, শুন না যা। মা তোর তো এই হার গিফটার লাগে বিয়া দিয়া তোর তো জীবনটা নষ্ট করে দিলাম, তো এটারে পাইলা বড় কইরা যদি কিছু পয়সা টয়সা পাস, আর এতে যদি তোর সংসারে কিছু আয় উন্নতি হয়। ঠিক আছে বাবা, তাহলে তুমি আমারে দেখতে যাইও। যাক বস আন দিয়েছি, এতদিন পরে শ্বশুর একটা জিনিস দিয়েছে। এই ছাগলটারে পুষুম, তারপর হ্যাঁ দুইটা বাচ্চা হইব। এই ছাগল দুইটারে পুষুম, তারপর এই ছাগল দুইটাতে আবার ডবল বাচ্চা হইব। হ্যাগরে পুষুম, তারপর হ্যাগরতে আবার ডবল বাচ্চা হইব। আর এমনি আমি বড় লোক হয়ে যামু। যাই ছাগলটারে ঘাস খাওয়াই নিয়ে আই। এই আমার ছাগল কই? গিন্নি গিন্নি ছাগলটার খুঁজে পাইতাছি না, হ্যাঁ ঘাস খাওয়াতে খাওয়াতে আমার ঘুম পায়ে গেছে, দে উঠতে দিয়ে ছাগলটার নাই। এক কাজ করো, তুমি এদিকে গিয়ে খুঁজো আর আমি এদিকে খুঁজি। ঠিক আছে, আমি এই দিকটা দেখতাছি, তুমি তাড়াতাড়ি এই দিকটা দেখায়ও। বেবি আমি তোমার চোখের দিকে তাকায় না এই পুরো পৃথিবীটা দেখতে পারি। তাই তুমি আমার চোখের দিকে তাকায় গোটা পৃথিবীটা দেখতে পারো? কি? হ্যাঁ হ্যাঁ চোখের দিকে তাকায় সবকিছু দেখতে পারে? এ ভাই আমি আমার ছাগলটারে সারাদিন খুঁজে পাইতাছি না, তুমি একটু হ্যাঁ চোখের দিকে তাকায় কও না আমার ছাগলটা কই আছে। আরে আমি তো এমনিই কইছি, আমি কি হ্যাঁ চোখের দিকে তাকায় সবকিছু দেখতে পাই নাকি? হ্যাঁ তো আমি পটানোর লেগে কইছিলাম। জানার ছেলে কোথাকার, আমি তোমার নিজের থেকে বেশি ভালোবাসতাম, তুমি আমার এমনি ঠকাইলা। দাঁড়াও তোমার দেখাইতেছি মজা। no.